একদিন না ২ দিন না ৩ দিন কত আর সহ্য করব বলো? প্রত্যেকদিন এসব কি সহ্য করা যায়? না খায়ে শান্তি না শুয়ে শান্তি, সবসময় খালি অশান্তি মনের মধ্যে। কি যে করব কিচ্ছুই ভালো লাগে না। দুপুর সবাইকে, এখন ঘড়িকাটায় বাজে 12:20। তো আমার রান্নাবাড়ি সব কিছু শেষ। আমরা আর কি বাজার যাবো, তার জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা সেরে নিলাম। ওদিকে মেয়ে স্নান হয়ে গেছে, আর কি খাই দিয়ে আর কি বাজারে যাবো। তো যাই হোক, কী কী রান্না করছি দেখো। এই যে সজনার চটচটি আলু দিয়ে, এদিকে ডিমের কারি, এদিকে হইলো মুসুরির ডাল। এই ছিল আজকে দুপুরে খাওয়ার দাওয়ার। রান্নাবাড়ি করতে এদিকে মাম্মামকে সামলাইতে প্রায় আমার 12:30 মতন বেজে গেছে। জানো, অল্পটুক ভাত খেয়ে কিন্তু বের হয়েছি। তারপরে দেখি এত রৌদ্রু, সকাল থেকে এই রৌদ্রুটা ছিল না, তারপর যে এত রৌদ্রু উঠেছে কি আর বলবো। আজকে তো বাইক নিয়ে একদমই যাওয়া সম্ভব না, কারণ আমি ছাতিই ধরবো না মাম্মামকেই ধরবো। তার জন্য বরকে বললাম আজকে বাইক দিয়ে যাবো না, আজকে যাবো পিলপিলি দিয়ে। কারণ আমরা তো সবসময় যাই বাইক দিয়ে, আজকে পিলপিলি যাই দেখি কেমন লাগে। পিলপিলি দিয়ে গেলে একটু কষ্ট হয়, হাঁটাহাঁটি করতে লাগে, কিন্তু বাইক দিয়ে গেলে তো ওই হাঁটাহাঁটিটা করতে লাগে না। তো এই যে বর আর মেয়ে ছাতার তলায়, এদিকে আমি অছাতার তলায়, কারণ একটাই যে ছাতি নিয়েছি সেই জন্য আর কি আমিও যাইতে পারতাম। তো ওরাই যাক, আমি যাব না আর কি ছাতির তলায় আর কি। বাড়ির সামনে যেহেতু পিলপিলি স্টেশন, অত একটা হাঁটতে লাগে না, পিলপিলিতে উঠে নিয়েছি, তারপর আর কি রেলগেট ক্রস হবো। তো যাই হোক, যতটুকু পিলপিলি দিয়ে যাওয়া যায় ততটুকুই যাবো আর কি। আর না হলে পিলপিলি দিয়ে গেলে তো অনেকটাই ঘুরতে লাগবে, রেলগেট পার হলে অনেকটাই আর কি শর্টকাট। তো এই যে আমরা এখন পিলপিলি যাচ্ছি রেলগেটের উদ্দেশ্যে আর কি। আমাদের বাড়ির সামনে যেহেতু কোনো কিছু নাই, তাই আমাদের না অনেকটা দূর যাইতে হয় জানো। এই যে আজকে পোস্ট অফিসে যাওয়া বলে কত দূর না যাইতে হচ্ছে। আর আমার যদি বাপের বাড়িতে হয়তো তাহলে না সব কিছু বাড়ির সামনে সামনে। আর এই জায়গায় না এত দূরে দূরে আমার না কিচ্ছুই ভালো লাগে না জানো। এদিকে পিলপিলি থেকে নেমে তারপর এখন রেল লাইন ক্রস হবো আর কি। তো এই যে আমরা এখন ওই পারে যাবো, এইবার থেকে ওই পারে যাবো আর কি। তাই আর কি রেল লাইনটা পার হতে লাগবে, কারণ ওইদিকে আর কি মেন বাজারটা। এদিকে তো এদিকেও বাজার আছে, কিন্তু ওইদিকেই সব অফিস টফিস। এই যে আর কি করবো, এখন দাঁড়িয়ে আছি, পট করে একটা রেল এসে পড়লো, রেলের জন্য দাঁড়িয়ে আছি আর কি। তারপর আর কি ওই পারে হবো। এদিকে একটু মেঘলা করে, তারপর আবার রৌদ্র ওঠে জানো। বরকে বলতেছি যে আমরা না অনেকদিন থেকে রেলে উঠি না, উঠবো। ওই পার থেকে এই পার হইলাম, এখন আর কি বাজারে যাব। আমাদের হাঁটে হাঁটে আসলে এই যে রেল লাইন পার হইতে লাগে স্টেশন। মাম্মা রৌদ্র দিয়েছে। তো তোমাদেরকে তো বলা হলো না আমি কই আইছি আর কেন ভাই বাজারে আইছি। আমি আইছি পোস্ট অফিসে আর কি কিছু কাজের জন্য। এদিকে ওর বাবা কাজ করতেছে, আমরা এদিকে গাছের নিচে বসে আছি। যেহেতু মামামের অনেকটাই গরম লাগতেছিল, তাই এই যে একটা দোকানে আর কি ঢুকে পড়েছি। আমি এদিকে ব্লাউজ দেখতেছি, মানে আমার না লাল কালার ব্লাউজ একটা নাই, নিতে লাগে। তাই বরকে বললাম চলো একটু যাই। তো এদিকে ব্লাউজের কালেকশন দেখে তো এতটাই ভালো লাগতেছে, কিন্তু এখন নিব না, যেহেতু সামনের মধ্যে পুজো আসতেছে, তো ওই টাইমেই নিব। আরেকটা অন্য ব্লাউজ দেখতেছি, কিন্তু আমার আর কি মনের মতন হচ্ছে না, তাই দিদিটাকে বলতেছি অন্য দেখাও। তো দিদিটা বললো আছে, খুঁজে পাইতেছে না, তাই আর কি পরে আসবো বলে বললাম। পরে কি আসা হয়, তাই আবার চলে যাচ্ছি বাড়িতে। বাজারে গেছি, কিছু না খেলে কি হয় বলো, তাই বাড়িতে নিয়ে এসেছি দইয়ের হাঁড়ি। এখন না দই খাইতে যে কি ভালো লাগে কি আর বলবো। আগে দইয়ের কি মোটেও ভালো লাগে না, কিন্তু এখন যে এতটা প্রিয় হয়েছে বলার মতন না। তাই বরমশাই নিজে থেকে নিয়ে এসেছে, আমি কিন্তু একদমই বলিনি দই নিয়ে এসো বলে। তো যাই হোক, এনেছে মিষ্টি দই, তাই দুজনের জন্য এখন বেড়ে এনেছি। আমাদের যেহেতু ফ্রিজ নেই, তাই এখনই শেষ করতে হবে, পরে আর খাইতে ভালো লাগবে না। ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে খাইতে অনেকটা কিন্তু স্বাদ লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এতটা খারাপ লাগতেছিল, তাই উঠে আবার শুরু করলাম ভিডিওটা। এখন রাত্রি 7:30 মতন বাজে আর কি। মাম্মা ওদিকে ঘুমিয়ে পড়েছে। আমার না অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কাজগুলো করব, কিন্তু আজ করি কাল করে এই করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে যাই হোক তাই হোক, কাজগুলো শেষ করবই আর কি। কয়দিন হয় আজ করব কাল করব বলে। তো এই যে মাম্মা এদিকে মামামের কাপড় সাপড় অনেকদিন হলো গোছানো হয় না, তাই ভাবলাম একটু এটা পরিষ্কার করে নিই। এটা আর কি জাত বানায়নি, এইদিকে সব কাপড় বাইরে বের করে নিয়েছি।
দিয়ে ভাবছিলাম এটা আর কি গুছাবো কিন্তু গুছানোই হচ্ছে না। তো আজকে যেহেতু টাইম পেয়েছি হাতে, মামা মুদি ঘুমিয়ে আছে, তাই ভাবলাম ঝটপট করে এই কাজটা করে নিই, কতই আর মোবাইল টিপবো। দেখো, কোনো কাজ করার আগে মোবাইলে যদি না গান চালিয়ে কাজ করি না, তাহলে কিন্তু একদমই মন বসে না জানো। এদিকে মোবাইলে গান চালিয়ে দিয়েছি, তারপর এদিকে কাজ শুরু করে দিয়েছি। এদিকে মামামের কাপড়গুলো প্রথমে আগে গুছিয়ে নিয়েছি, কারণ অনেক কয়টা কাপড় আমাকে না রেখে দিতে লাগবে, কারণ এসব কাপড় তো এখন পরাতেই পারি না। এত গরমের মধ্যে এই কাপড় কি পরবো, বেকার এই আলমারিতে রেখে দিয়েছি। তাই ভাবলাম যে কাপড়গুলো আলাদা করে রাখবো, ওটা আলাদা রাখি, বাদ বাকিগুলো আর কি গুছিয়ে নিবো আলমারির মধ্যে। তো মামামের এটা খোলার পরে অনেকটা কিন্তু ভালো হয়েছে জানো। দেখি যে ইঁদুর ঢুকে সর্বনাশ করে দিয়েছে আমার। এখন তো আমার সমস্ত আলমারি খুলে গুছাতে লাগবে জানো। তাই ভাবি কোনটা করব, তাই এক এক করে সব কিছু করে নেব। প্রথমে আগে মামামেরটা করে নিচ্ছি, তারপর আর কি আমাদেরটা করব আর কি। এইদিকে যে কম্বলটা একটা রেখে দিয়েছি, বৃষ্টি দিলে এতটা ঠান্ডা পড়ে, তার জন্য একটা কম্বল রেখে দিয়েছি বাইরে, নাহলে তো সব কিছু ভিতরে রেখে দিয়েছিলাম আর কি। জানো তো, আমি না অনেক বড় একটা মারাত্মক ভুল করেছি। ভুলটা হলো কি, মানে রান্নাঘরের যে চর্চাটা টেনে, এটাই হলো মারাত্মক ভুল করেছি। আজকে যদি রান্নাঘরের চর্চাটা বানাইতাম, তাহলে আর আমার এমন হতো না। আজকে না চর্চা বানায়, তাই আমার এই অবস্থা হয়েছে দিনের পর দিন। ইঁদুরের জন্য আমি না এখন কিছুই ভালো লাগে না। এইদিকে তো একদিকে তো ঘরের মধ্যে ইঁদুর ভাষা করে দিয়েছে, তার মধ্যে আর রান্নাঘরের জিনিস আজকে এটা থাকে না, কালকে ওটা থাকে না। পেঁয়াজ তো আনার পরে এই যে শেষ হয়ে গেছে। যেহেতু আমি প্রেগনেন্ট থাকতে রান্নাঘরটা বানিয়েছিলাম, তো আমার দাদা এসে রান্নাঘরটা আর কি বানিয়ে দিয়েছে, মানে মাসির ছেলে আর কি। তখনই আমাকে বলেছিল যে রান্নাঘরের মধ্যে একটা আর কি চর্চা দিয়ে নে। আমার আর কি ভুল ঢুকেছিল, আমি না তখন আর কি বানাইনি। তাই আজকে এই দিন দেখতে লাগতেছে, কি আর করব বলো। এখন এই ডিজাইন করে বানাইছি, কিন্তু এখন এটা বানাইতে অনেকটা এখন সমস্যা হবে। তাই ভাবি এখন কী যে করব। মানে এইদিকে যেহেতু আমার ওই সাইডটা সামন দিকে বানানো হয়, তাই ওই দিক দিয়ে ইঁদুর ঢুকে এই যে দেখি যে গডরেজের মধ্যেও প্লাস্টিক কেটে, ভাগ্যিস আমার কাপড় কাটা নেই, তাই সব কিছু বাই করে আবার গুছাই নিচ্ছে আর কি, নাহলে তো আজকে আমার পুরো ব্যান বেজে যাবে। বড় একটা ব্লেজার রেখে দিয়েছিলাম গডরেজের মধ্যে, কিন্তু তার মধ্যেও কিন্তু ইঁদুর ঢুকেছে জানো। ইঁদুর ঢুকে ব্যাগটা পুরো কেটে দিয়েছে। ভাগ্যিস ব্লেজারটা কাটেরাই। আজকে যদি না করতাম, এই মামামের আলমারিটা যদি না গুছানো হতো, তাহলে তো আমার দুদিনে পুরো ছাপা করে দিত। এত সুন্দর সুন্দর কাপড় কিনেছি, এই কাপড়কে আবার কিনতে পারবো বলো? কত টাকা লাগছে এইসব কাপড় কিনতে। একদিনে তো সব হয় না, আস্তে আস্তেই করে নিয়েছি। এই যে আমার গডরেজটা না, যখন আমি আগে তো ভাড়া ছিলাম, এই বাড়িতে যখন এসেছি, তখন তো এই ঘরগুলো বানানো ছিল না। তখন তো দেখতেই পাচ্ছিলে কিরম করা। তোমরা যদি না ফেসবুকে, তো তখন তো ভিডিও করিনি, তারপর আর কি নতুন আরম্ভ করেছি বাচ্চা হওয়ার পর। তখন আগে ইউটিউবে ভিডিও ছাড়তাম আর কি, তো তখন দেখতে পারতাম আমার ঘরগুলো কেমন ছিল। তো ওই টানাটানি করতে আমার গডরেজটা না পুরো ক্র্যাশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো ঠিক করলাম, আগেও ঠিক করেছি, কিন্তু তখন ভালো মতন হয় না। আজকে একটু ভালো মতন ঠিক করলাম, আর একটু না সাইডে জলটা উঠে গেছে, ওই জলটা না এখন কেমন দেখা যায় জানো। তো যাই হোক, ওটা ঠিকঠাক যদিও বা করছি, এখন অত একটা দেখছি যে ইঁদুর ঢোকার সম্ভাবনা নাই। নাহলে তো ইঁদুর ঢুকে আমার যে কী করে দিত, আমি যদি আজকে যে না খুলতাম, তাহলে তো ভাবাই যাইতো না। তো এই যে উপরের কাপড়টা না চেঞ্জ করবো অনেক দিন থেকেই ভাবছিলাম। তো আজকে যেহেতু সম্পূর্ণ ঘরটাই গুছাবো, তাই ভাবলাম এটাও বদলাই দেয়, কারণ অনেক দিন হয় ওটা পাতানো ছিল আর কি। তাই আর কি এদিকে কাজ করতে করতে আমি ওইদিকে কাজ নিয়ে ব্যস্ত, মামামে দিয়ে উঠে পড়েছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, তারপর এখন কাজগুলো করব। কতই না কাজ আজকে বাই করেছি জানো, এক কাজের পর আরেক কাজ। এই ঘর ভাবছি, মানে ভাবি যে পরিষ্কারই থাকে, এই ঘরে তো আর ঘুমানো হয় না, তাই এত ইঁদুরের ভাষা হয়েছে, জানি না এত কিভাবে ঠিক করব আমি। তারপর এই যে পুতুলগুলো গুছিয়ে নিচ্ছি। মামাম তো এখন অনেকটাই ছোট, তাই এখন মানে সব কিছু ঠিকঠাক থাকে। আর মামাম যখন বড় হবে, তখন তো সব কিছুই আমার সর্বনাশ করে দেবে। তারপর এই যে আলমারির উপরে এই কাগজটার উপরে দেখতে পাচ্ছ, আজকে দেখি পিঁপড়ার একদম এটার মধ্যে ভাষা হয়েছে জানো। দেখতে পাচ্ছ সব এইসব কাপড় মামামের কাপড়ে গেলে কি হবে, তাই এটা আর দিব না আর কি। এই যে যতই না পরিষ্কার করি, এখন পিঁপড়া টিপড়ার দিন, তার জন্য হয়তো এমন হয়েছে। কারণ এত পিঁপড়া কীভাবে দিব।
ওই কাগজটা আর বাঁধবই না। আগে ভাবছিলাম ধুলাবালি পড়ে সেই জন্য। এখন যেহেতু কাপড় পারি আর ওটা দিব না। এত পিঁপড়ার মধ্যে কীভাবে বা দিব ভাবো। তো এই যে এদিকে সব কিছু টিপটাপ করে রেখে দিলাম। আমার তো গডরেজটা আগেই গুছানো হয়ে গেছে। তারপর ভাবি এই আলমারিতে যদি ঢুকে রাখে তাহলে তো আরও শেষ হয়ে যাবে, তাই আবার এই আলমারিটাও গুছিয়ে নিচ্ছি। মানে এই কাজগুলো যদি কয়দিন পর পর যদি না করানো হয় তাহলে তো ইঁদুরের ভাষা হবই। তাহলে ভাবো কবে আমার বাচ্চা হয়েছে, তারপর না একবার না দুবার করেছি, আর তো করাই হচ্ছে না, সময়ের অভাবে কিছুই করতে পারি না, তাই অনেকদিন পরে করছি আর কি। সবাই হয়তো দেখে বলতে পারো যে এত না পরিষ্কার পরিষ্কার দেখাও, কিন্তু তোমার ঘরে এত লেতরা, কিন্তু ওটা না। দেখো আমি বাচ্চা নিয়ে এখন না ঘরের পরিষ্কার অত একটা করতে পারি না। যতটুকু পারি বাইরে অতটুকুই করি আর কি। তাছাড়া আমি আর কি করব বলো। তাই কয়টা শাড়ি বাইরে বাইরে ছিল ওগুলোও ঢুকে রেখেছি, বেকার বেকার ধুলা ভরা, সেজন্য ভাবলাম ওটা না ঢুকে রেখে দিই। তাই আলনাটাও একবার গুছিয়ে নিলাম, বিদ্যার চাদরটা একবার চেঞ্জ করে দেবো, কারণ এই চাদরটা মানে একদমই ভালো দেখাচ্ছে না। আগে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না, তাই নতুন একটা চাদর পেতে নিলাম। এই ঘরে তো ঘুমানো হয় না, আর এই ঘরে না এখন আমাদের থাকতে ইচ্ছা করে না, যেহেতু ওই ঘরে থাকতে থাকতে অভ্যাস হয়েছে। এখন আর এই ঘরটা না মোটেও ভালো লাগে না। তাই এই যে মাম্মামের ওষুধ, মাম্মামকে যেহেতু অত একটা ওষুধ খায় না, তাও ইমার্জেন্সির জন্য রেখে দিয়েছি এই আর কি। রাত্রের কথা তো বলা যায় না, তো দু একটা ওষুধ আর কি রাত্রের জন্য রেখে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।